দুর্নীতির অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ১,৩৬০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। দুদকের আবেদনে ৩ ধাপে দেশে বিদেশে থাকা এসব সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এদিকে বীমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে ১৪.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসী রিপোর্টে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ী হিসেবে নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে অনেক অভিযোগের ফিরিস্তি আসতে থাকে দুদকের কাছে। সেসব অভিযোগ তদন্ত করে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও করে দুদক। এর মধ্যেই মঙ্গলবার নাসা গ্রুপের চেয়ারম্যানের আরও ১৮২ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এ নিয়ে দুদকের আবেদনে ৩ ধাপে ১,৩৬০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেন আদালত। অভিযোগ সংশ্লিষ্ট এবং আমাদের আসামি নজরুল ইসলাম মজুমদার, সাবেক চেয়ারম্যান নাসা গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক, তার বিরুদ্ধে রুজুকৃত মামলায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করার আদেশ জারি হয়েছে। এদিকে ১৪.৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বীমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এম মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মিসেস জান্নাতুল মাওয়া ওরফে রিয়া বেগমের নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩,৩৮,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ পাওয়ায় তিনি ও তার স্বামী ডক্টর এম মোশাররফ হোসেন তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই দিনে এনবিআর সদস্য AK-M বদিউল আলমের দেশটাকে নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি। ফারজানা আক্তার, জান্নাতুল ফেরদৌসী, GTV নিউজ, ঢাকা।